হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দুদিন ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচণ্ড অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তো রোজ অফিসের কাজ করে ওই জার্নি, বাসের জার্নি, তারপরে ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তা বলি কি আজ অফিস যাব না, যাচ্ছি, কিন্তু আজ মনে হলো যে দুদিন দিইনি, আজকে একটা কন্টেন্ট বানিয়ে নিই। তো তার জন্য এই ব্লগটা বানানো। তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো। আমিও নতুন ইউটিউবে এসেছি, তার জন্য না। ঠিক আছে, দেখা হচ্ছে অফিসে বেরোনোর পর। তো অফিসের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম, বেরিয়ে ময়নাগড়েও পৌঁছে গিয়েছিলাম। তারপরে ক্লিপটা নিতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমার পার্টনার অলরেডি ময়নাগড়ে পৌঁছে গেছে, যেহেতু সাইকেল নিয়ে যায়। তো বলল যে বাস চলে এসেছে, ও বাসে বসে নাকি আমার জায়গা রেখেছে। তো তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সে আমার জন্য সামনে জায়গা রেখেছিল, আমরা সচরাচর সামনেই বসি, কিন্তু সামনের ইঞ্জিনটা দিয়ে এত তাপ বার হচ্ছিল, লাস্টে আমি পেছনে এসে বসলাম। সে সামনেই বসেছিল, সেই দূরে দেখা যাচ্ছে। তারপর বাস দিয়ে নেমে গিয়ে হাঁটছিলাম। এটা তো আমাদের ওই অফিসের ফুটপাথ। তো অফিসে যাওয়ার পথে এটা একটা পেট্রোল পাম্প, কার্পিন পেট্রোল পাম্প। কারা চেনো আমাকে জানাবে, এটা কোথায় অবস্থিত সেটাও জানাবে। তো আমি অফিসে পৌঁছে গিয়েছিলাম। বাইরে এত গরম ছিল, তো তারপরে আমার সিস্টেমটা অন করে নিয়েছি। তারপরে অফিস থেকে শুনতে পাচ্ছিলাম বাইরে খুব জোরে জোরে বাজ পড়ছিল, যার জন্য সিস্টেম অফ করে বাইরে দেখতে এসেছিলাম ভিউটা। তো দেখতেই পাচ্ছ, আর অফিসের ভিতরে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বাইরে থাকি, কিন্তু বৃষ্টি যেহেতু চলে এসেছে ভিতরে তো যেতেই হবে, কিছু করার নেই, ভিজলে তো চলবে না। অফিসের বাইরে শুধু ভিউটা দেখতে এসেছি, আর ভিউটা তো দেখতে পেলে। কি সুন্দর ভিউ, ভিতরে থাকতে ভালোই লাগছে না, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে, কিন্তু কিছু করার নেই, অফিসে তো কাজ করতে হবে। তারপর বৃষ্টিটা অনেক জোরে চলে এসেছে। টিফিনটা লুকিয়ে রেখে দিচ্ছ, টিফিনটা দেখাও না, বিকজ কোলা রুটি বলে না বাংলায়, ওটা এনেছে বলে নাকি দেখাবে না। কেন, ওটা কি মানুষ খায় না? বাইরে এত বাজ পড়ছে, সিস্টেমগুলো অফ করে দিতে বলেছে। একজন তো খুবই খুশি, খুশি হয়ে খুব ফোন ঘাটছে। তা বলে আমি যে খুশি না তা না, তো আমার মনে হচ্ছে কাজটা শেষ করে বাড়ি যেতে, কাজটা শেষ করে বাড়ি যেতে হবে, নাহলে আরও দেরি হয়ে যাবে। ছুটি হওয়ার পর বাইরে দেখছি এই অবস্থা, রাস্তা পুরো ডুবে গেছে। দেখো কি অবস্থা রাস্তার, জল আরও নাকি জমেছিল। আমাকে একটা কাকু বললো যে এখন একটু মানে অনেকটা সময় চলে গেছে বলে জল কিছুটা টেনে নিয়েছে। তো একটু যেখানে একটু পাচ্ছিলাম, রাস্তা পাচ্ছিলাম, ওখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, তারপরেও জল ছিল। দেখো একটা করে গাড়ি যাবে আর এত ঢেউ দেবে, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। মানে দেশপ্রিয় পার্ক না, এটা হচ্ছে দীঘা হয়ে গেছে। ওগুলো গাড়ি যাচ্ছে, তার ঢেউ। বৃষ্টি পড়ছিল বলে ভালো করে ফোনটা বার করে যে ভিডিও করব ভয়ও লাগছিল যদি হাত দিয়ে ফোনটা পড়ে যায়। তো তারপরে বাস স্টপে চলে এসেছিলাম, বাসের জন্য দাঁড়িয়েছিলাম। এই পৌঁছে গিয়েছিলাম, এসে দেখি বোন আমার জন্য ম্যাগি বানিয়ে রেখেছে, তো ওইটাও একটু খেলাম। এত বৃষ্টি হচ্ছিলো তার ক্লিপগুলো নিতে পারিনি। বাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।